আজ চলে আসলাম বাড়ির পিছনে, এখানে আলু লাগিয়েছে সম্পূর্ণ, খুব সুন্দর। আর ওই পাশটা আমরা ভুট্টা আবাদ করছি। হ্যালো বন্ধুরা, আজ আমি ভিডিওটা আলু ক্ষেত থেকে শুরু করলাম। এটা হচ্ছে নদী পিছনটা। এরপর তোমরা মুরগির ফার্মটা আমার দেখতে পারবে, ওখান থেকে ভিডিওটা শুরু করব। এদিকে ঘরের অবস্থা এটাই, কারণ ব্রয়লার ঢুকানো হয়নি, সব মুরগিগুলোই আছে, দেশি মুরগি যেহেতু সব। আর এদের নিচে, ওরা নিচে উপরে সব জায়গায় থাকে, বড় হয়ে গেছে অনেকটাই। আজ অনেক দিন পর ঢুকলাম এখানে, তো বাবাই খাবার দেয়, এক টাইমে খাবার দিয়ে যায় এক টাইম করে। আর ব্রয়লারটা কতটা হয়েছে, অনেক বড় হয়ে গেছে। তিনটা ব্রয়লার তিনটা অনেকটাই হয়ে গেছে, অনেক বড়। আর দেশি মুরগিগুলোও অনেক অনেক বড়ই হয়েছে, অনেকগুলোই আছে। আর এগুলোর জন্য আমি ব্রয়লার তুলি নেই, না হলে ব্রয়লারের বাচ্চা তোলা হতো, তুলতাম। আর এটা কালো ব্রয়লার, আর ওই দুটা সাদা, তিনটা ব্রয়লার আছে। তো অনেক বড়ই হয়েছে, কিন্তু এখন এরা মানে কেনা খাবার খাচ্ছে না, লোকাল যেটা খাই, ভাত, ধান, চাল, তারপরে ভুট্টা দেয় একটু অল্প কিছু, মানে সব ধরনের খাবার খায়। তাই এখন ওয়েটটা একটু কম আছে, কিন্তু বড় হয়েছে অনেকটাই, তাও আছে মোটামুটি ভালোই ওয়েট হবে। আর এদিকে দেশিগুলার অবস্থা অনেক, এই যে কতগুলা, এদের খাবার তো সারাক্ষণ লাগে প্রচুর। এরা উপরে তো থাকেই না, নিচেই সম্পূর্ণ ঘরের অবস্থা, ধান ঠান সবই খায়। যাই হোক, এইগুলো বড় হলে পরে তারপরে এগুলা কিছু থাকবে, এটার অন্য জায়গা বুদ্ধি করে তারপরে এখানে ব্রয়লার ঢুকাইতে হবে, নাহলে এগুলা মেরে ফেলবে বাচ্চাগুলোকে। এর জন্য ব্রয়লার তোলা হয় নাই। না হলে তোমরা হয়তো ভাবতে পারো ব্রয়লার একবার করে করছে না, কারণ এই দেশি মুরগি রয়ে গেছে পুরা ঘরে। এদেরকে তো দেশি মুরগির খাবার তো মানে যেহেতু ধানটাই বেশি দেওয়া হয়, ভুট্টাও দেওয়া হয় অল্প, আর ভাত, ধান, সবজি যা কিছু সবই খায়। আর এরা উপর নিচ দুইটাই করে, উপরেও থাকে নিচেও থাকে। একটু পরে সব উপরে উঠবে, খাওয়ার উপরে দিলে পরে। আর ব্রয়লারটা আবার নিচে নামছে কিভাবে, ওইটাই বুঝলাম না। জল চেঞ্জ করে দিতে হবে। আর গরমের দিন আসলে পরে এগুলো তো কিছুই থাকবে না, খোলাই থাকবে। ভালোও লাগে অনেকটাই। আর খাবার নিয়ে বাবা একটু পরে আবার দিয়ে যাবে খাবার। এদের কোনো ব্যাপার নাই যে মানে যে কোনো খাবার দিলে হইলো, একটু পর এখানে এই জায়গায় দিবে, এই জায়গা থেকে শেষ। চাল থাকলে এখনই আমার হাতের অবস্থা শেষ করে দিত, চালটা নিয়ে গেলে। তাও অল্পই আছে, অনেকগুলো বাচ্চা মারা গেছিলো ছোটোবেলায়। আর ব্রয়লারের সঙ্গে দুইটা ছিল, ব্রয়লারগুলো পাড়ায় পাড়ায় মারছিল। আর যেগুলো ঠান্ডাতেও কিছু মারা গেছে, ছোট ছোট বাচ্চা, না একবার ছোট বাচ্চা ছিল, না হলে ঘর ভর্তি হয়ে যেত। আর খাবার তো মানে প্রচুর লাগতো। এখানে 50টার মতো আছে বাচ্চা, টোটাল 50টা হবে। এদের খাবার প্রচুর লাগে।
তাই আমি ধানটাই এদেরকে ধানই দেওয়া হয় বেশি। আর যেহেতু দেশি মুরগি তাই ওরা মানে খোকরায় বলে না, মাটি খোকরায় এটা করবেই, এটা করেই এদের, এটা কিন্তু ঘরের ভিতরেই থাকে, অসুবিধা নেই। পিছনগুলাতে আমরা দিয়ে দিয়েছি, পিছন থেকে কিছু বাইর হইতে পারে না। আর শিয়াল ওরাও হয়তো এখনও জানি না, আরও ভালো করে দিতে হবে। ভিতরটা যেহেতু অনেকটা ফাঁকা ফাঁকা দেখতেছি, এদিকে যদি কোনো কারণে শিয়াল ঢুকতে পায় তাহলে শেষ অবস্থা। ভিতরটা এটা খড়ে যেহেতু, আর এরা উপরেও ওঠে নিচেও নামে, মাচার উপরে ওঠে, অসুবিধা নাই এদের। এই যে উপরে উঠছে, হ্যাঁ মাথা বাইর করে দেখে, হ্যাঁ মাথা বাইর করছে, ঢুকা মাথা। একে তো এদের রাখতেই হবে, খুব মায়া লাগে এদেরকে রাখার জন্য। তার জন্য দেশির মতো করে বড় হচ্ছে। এদের তো আমি ওষুধ দিয়ে বড় করেই নেই, যেহেতু আমি ছোট থেকে বড় করছি, কারণ আমি তো বাজার থেকে কিনি নেই, এটা একদিনের বাচ্চা থেকে বড় করছি ওষুধ ছাড়া। মানে জাস্ট ব্রয়লারের যে ওষুধটা লাগে, 2টা ভ্যাকসিনই হয়েছিল, আর মানে একবারে সামান্য পরিমাণের ওষুধ, ওগুলোই দিয়ে বড় হয়েছে। তাই এদের মানে অসুবিধা নাই, এরা থাকতে পারবে। যদি গরমও হয় আর 2 মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে, কিছুই হয় নাই, এরা আশা করি 3টাই ভালো থাকবে, 3টাই ভালো থাকবে আশা করি। কিন্তু তার মধ্যে একটা এই পিকনিকে তো নিয়ে যায় নাই, পিকনিকের জন্য রাখা ছিল 2টা, আর কালোটা রাখার কথা, এখন দেখি জানি না কি করি। এই হলো আমার ফার্মের অবস্থা। এই পাশটা পুরা মাটি খুঁড়ছে, এই যে চলে আসছে আমার সঙ্গে, আমার পাশে খাওয়ার, মানে খিদে তো আছে এদের, এদের প্রচুর খায়, সারাদিন প্রচুর খায়, খাবার দিতেই লাগে। আর যেহেতু ঘরের মধ্যে আটকা থাকে এতগুলা, ধান চাল ভাত এগুলোই দিচ্ছি, তাও খারাপ লাগে, কারণ খাবার কম হলে পরে জিনিস পোষার পরে ওই জিনিসটা হচ্ছে না, খাবার মোটামুটি দেওয়া হয়, কিন্তু আমার তাও খারাপ লাগছে। খাবার নিয়ে আসি, এখনই যাই। আটকায় থাকা জিনিসটা, তোমরা অনেকে ভাবছিলে হয়তো ব্রয়লার একবার করে আর কিচ্ছু করছে না কেন, কারণ এগুলা রয়ে গেছে, এরা ছোট, এগুলা কি এত ছোটোতে বিক্রিও করা যাবে না, বড় করে বিক্রি করতে হবে। আর এক্সট্রা এগুলা এদেরকে আবার কই রাখবো, নতুন ব্রয়লার কোনোভাবেই বাচ্চা ঢুকাইতে পারবো না এখানে, কারণ ঢুকালে পরে এরাই মারে ফেলবে বাচ্চাগুলোকে, পাড়ায় ঠাড়ায় ঠোকায়। যে দেশি এরা উঠতেও পারে নামতেও পারে, ওই নামতেছে উঠতেছে, খালি এই 3জন ব্রয়লার, 3জন, ওরা উঠতে পারে না নামতে পারে না, এদের 3জনেরই একটু অসুবিধা। ওই যে একজন খাঁচার মধ্যে ও থাকছে, ওর খাঁচা, আর 2জন এখানে। আর বন্ধুরা, ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করব। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো একটু আমার।